হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরী এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। ইম্পর্টেন্ট আপডেটসটা কোন স্টুডেন্টের জন্য? অতি অবশ্যই পিজি অ্যান্ড বিএলআইসি সমস্ত স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে খুব একটা বড় ইম্পর্টেন্ট আপডেটস দেওয়া হয়েছে গতকাল। সেই নোটিসে কি বিস্তারিত আলোচনা করা হয়েছে পিজি এবং বিএলআইসির সমস্ত প্রোগ্রামের স্টুডেন্টের জন্য। তো চলো বেশি দেরি না করে প্রপারলি ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই বলে দিই, ভিডিও স্টার্ট করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, কারণ আমি ইউনিভার্সিটির সমস্ত নোটিশ তোমাদের সবার আগে এই চ্যানেলে পোস্ট করে থাকি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওর প্রথমেই বলে দিই, এই ভিডিওতে আলোচনা করা হতে চলেছে যে সমস্ত পিজি স্টুডেন্ট এবং বিএলআইসি প্রোগ্রামের স্টুডেন্ট যারা 2024-এর 30শে ডিসেম্বর থেকে 2025-এর 30শে মার্চের মধ্যে অ্যাডমিশন নিয়েছিল, সে সমস্ত স্টুডেন্টের কিন্তু ডিবিআইডি প্রোগ্রামের প্রবলেমের জন্য কিন্তু অ্যাডমিশন রিজেক্টেড হয়ে গেছিলো এবং সেই অ্যাডমিশন রিজেক্টেড হয়ে যাওয়ার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে গুগল ফর্মে দুটি কারণবশত ক্লিয়ার করতে বলেছিল। যারা কন্টিনিউ করতে চাও তারা কন্টিনিউ লিখতে পারো, আর যারা টাকা রিফান্ড নিতে চাও তারা টাকা রিফান্ড নিতে পারো। তো টাকা রিফান্ডের বিষয়টা সম্পূর্ণ আলাদা। যে সমস্ত স্টুডেন্ট কন্টিনিউ লিখেছিলে এবং যারা নিউ ব্যাচ 2025-এর মিডল যে জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যে অ্যাডমিশনটি চলছে, সেই সমস্ত স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি থেকে খুবই ইম্পর্টেন্ট একটি নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশটি কি সেটাই বলছি আজকে তোমাদের ভিডিওতে। তো প্রপারলি বলে দিই, প্রথমত যে সমস্ত স্টুডেন্ট কন্টিনিউ লিখেছিল যখন এই মিডল সিজনে আবার অ্যাডমিশন দিয়েছিল, আমি আমার ভিডিওতে বলেছিলাম যাদের ডিভিআইডি সমস্যা ছিল তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো ওই নোটিশে কিন্তু অ্যাডমিশন নিতে তোমরা পারছিলে না। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে সেই ডিভিআইডি সমস্যার জন্য অ্যাডমিশন কিন্তু আবার দিয়েছে। তো তোমাদের অ্যাডমিশন তো আর টাকা দিয়ে করতে হবে না, শুধু ডিভিআইডি যে সমস্যাটি ছিল সেটাই তোমাদের করতে হবে। সেটার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ ইউনিভার্সিটি থেকে পোস্ট করা হয়েছে এবং সেই নোটিশে কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের ডিভিআইডি সমস্যাটি ছিল তাদের কিন্তু নাম উল্লেখ করা হয়েছে। ওল্ড অ্যাপ্লিকেশন নাম্বার, নিউ অ্যাপ্লিকেশন নাম্বার এবং স্টুডেন্টের নাম এবং প্রোগ্রামের কোড দিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে যতজন কন্টিনিউ বলে লিখেছিলে ডিবিআইডি সমস্যাজনিত স্টুডেন্টরা, তাদের কিন্তু পুরো নাম লিস্ট ইউনিভার্সিটি থেকে পাবলিশড করা হয়েছে। এবার বুঝতে পারলে, পাবলিশড করা হয়েছে। এবার আমি বলে দিই সে সমস্ত স্টুডেন্ট কিভাবে এটা কন্টিনিউ করতে পারবে বা কিভাবে এই প্রসেসটা ক্লিয়ার করলে তোমরা অ্যাজ এ স্টুডেন্ট কন্টিনিউ করতে পারবে। প্রথমেই বলি সে সমস্ত স্টুডেন্টগুলো ডিভিআইডি কিন্তু ক্রিয়েট আগে অতি অবশ্যই করতে হবে। ডিভিআইডি ক্রিয়েট করার আগে অতি অবশ্যই এবিসি আইডি থেকে ডিভিআইডি ক্রিয়েট করা ছিলই, অনেক স্টুডেন্টের ছিল, এবং যে সমস্ত স্টুডেন্টের ডিভিআইডি ক্রিয়েট নেই তারা অতি অবশ্যই কিন্তু ডিভিআইডিটা ক্রিয়েট করে নেবে। সেটি আমার কিন্তু অলরেডি চ্যানেলে এবিসি আইডি থেকে ডিভিআইডি কীভাবে বানাবে সেটা অলরেডি ভিডিও দেওয়া আছে। এবার বলি, যে সমস্ত স্টুডেন্টের লিস্টে নাম বেরিয়েছে সেই সমস্ত স্টুডেন্টই কিন্তু এই ডিভিআইডিটা ক্রিয়েট অ্যান্ড আপডেট করালে তবেই কন্টিনিউ 2025-26 ব্যাচে যে পিজি প্রোগ্রামটি কন্টিনিউ হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট এই প্রোগ্রামেই কন্টিনিউ করতে পারবে। যারা টাকা রিফান্ড নিয়েছো সে সমস্ত স্টুডেন্ট কিন্তু ঘুরে আবার অ্যাডমিশন নিতে হবে, কারণ এখনও ইউনিভার্সিটির তরফ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি। তাই যারা যদি আবার কন্টিনিউ করতে চাও আবার ওই টাকা দিয়ে কন্টিনিউ করবে, আর আগের টাকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। এবার এখানে যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি আমি তোমাদের বাংলায় কনভার্ট করেছি, সেই বাংলা নোটিশটি তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ অনেক স্টুডেন্টই আমাদের কনভার্ট মেসেজ লিখেছো যে ম্যাডাম ইউনিভার্সিটির যে নোটিশটা সেটা কাইন্ডলি একটু বাংলাতে দেখালেও আমাদেরও সুবিধা হয়। তো চলো সেই ভিডিওটাই এই নোটিশটাকে বাংলায় কনভার্ট করে তোমাদের দেখাচ্ছি। চলো, এখানে লেখা আছে পিজি অ্যান্ড বিএলআইস প্রোগ্রাম আবেদনকারী যারা 2025 সেশনে ভর্তির সময় বাধ্যতামূলক ধাপ ডিভিআইডি জমা এবং যাচাইকরণ সম্পন্ন করেননি এবং 28/4/2025 তারিখের মধ্যে বিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছিলেন 2025 জুলাই এর ভর্তি সেশনে তাদের তালিকাভুক্ত করা হয়েছে। মানে যারা এই সেশনটাতে ভর্তি হওয়ার জন্য
ওই ডিবিআইডি প্রবলেমের জন্য 28/4/2025 মধ্যে ইউনিভার্সিটিকে কমপ্লেন করেছিলে সেই সমস্ত স্টুডেন্টের লিস্ট ইউনিভার্সিটি প্রকাশিত করে দিয়েছে যারা ডিবিআইডি সমস্যাজনিত কমপ্লেন কন্টিনিউ লিখেছিলে। তো তাদের জন্য এই ধাপটি দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে যে তোমাদের ডিবিআইডি তোমরা কিন্তু করতেই হবে। ডিবিআইডি করতে গেলে তার লাস্ট ডেট হচ্ছে 1/9/2025। এই তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে তাদের ডিবিআইডি পরিচয়পত্র জমা দিতে হবে এবং যাচাই করতে হবে। আবেদনকারীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য এই অ্যান্টি র্যাগিং ওয়েবসাইটে গিয়ে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং পূরণ করা বাধ্যতামূলক। অ্যান্টি র্যাগিংটা কি? অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিংটা হচ্ছে একটা রেফারেন্স নাম্বার বানাতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে ক্লাস করতে গেলে বা ইউনিভার্সিটিতে এক্সাম নিতে গেলে কোনোভাবেই তুমি কি র্যাগিংয়ের আন্ডারভুক্ত হয়েছো বা র্যাগিংয়ের আওতায় কি এসেছো, সেটাই একটা ছোট্ট তোমাকে একটা স্টেপ ক্লিয়ার করতে হবে। সেটা নিয়ে বা আন্ডারটেকিং অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং নিয়ে রেফারেন্স নাম্বার কিভাবে বানাতে হবে সেটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু আজ রাতে একটি ভিডিও পোস্ট করা হবে। সেই ভিডিওটা দেখবে, তারপরে কিন্তু আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার আগে বানাবে, তারপরে গিয়ে ডিবিআইডি আপডেটস করাতে পারবে। তো চলো, এটা বাধ্যতামূলক করে দিয়েছে। যদি কারোর কোনো সমস্যা থাকে আন্ডারটেকিং নিয়ে, অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং নিয়ে, তো তোমরা তোমাদের ইউনিভার্সিটি যে হেল্পলাইন নাম্বার দিয়েছে তোমরা কিন্তু কল করে সেটার সঙ্গে কথা বলতে পারো। এবার বিষয়টা হচ্ছে যে ডিবিআইডি আর অ্যান্টি র্যাগিং তো আগে ছিল না, অ্যান্টি র্যাগিংটা কিন্তু এখন এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যে সমস্ত স্টুডেন্ট নিউ ব্যাচ যারা 2025-এর মিডল সিজনে 12 জুলাই থেকে 12 অগস্টের মধ্যে যে অ্যাডমিশন প্রসিডিওরটা চলছে, যারা অ্যাডমিশন নিচ্ছ তারাও কিন্তু অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার বানাবে, দিয়ে ডিবিআইডি আপডেটস করাবে। ডিবিআইডি ক্রিয়েট আলাদা, আপডেটস আলাদা। আমি বারবার এই কথাটা বলছি কারণ এই ডিবিআইডি নিয়ে বহুত সমস্যা হয় প্রত্যেকটা স্টুডেন্টের। তো এবার বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। এই ডিবিআইডি যদি না করানো থাকে, এখানে আরেকবার ইউনিভার্সিটির দিকে জানিয়ে দেওয়া হয়েছে যদি তারিখের মধ্যে সম্পন্ন করতে ব্যর্থ হলে ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে এবং প্রদত্ত ফি বিশ্ববিদ্যালয়ের ফেরত নীতি অনুসরণ করে ফেরত দেওয়া হবে। এই বিষয়ে আর কোনো জিজ্ঞাসা করা হবে না। তো তার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে যে তোমরা কমপ্লেন করেছিলে সেই কমপ্লেনের অনুযায়ী ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু ফি ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। আর ফি ফেরত পেতে পারেন তাদের শীঘ্রই অবহিত করা হবে। তো ইউনিভার্সিটি থেকে যে এই অ্যান্টি র্যাগিং আর ডিবিআইডি আইডি যাচাইকরণের জন্য একটি ডেট দেওয়া হয়েছে। তো তোমাদের এই ডিবিআইডি আইডি ভেরিফিকেশন আর সাবমিশনের জন্য অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিংয়ের জন্য সময় দিয়ে দিয়েছে 11/8/2025। মানে তোমাদের এই অগাস্টের 11 তারিখ থেকে যেটা ডেটটি দিয়েছে, ক্লোজিং ডেট হচ্ছে 1/9/2025। এর মধ্যে তোমাদের ডিবিআইডি ভেরিফিকেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার, যে লিস্টগুলো অ্যাপ্লিকেশন স্টুডেন্টের যে লিস্টগুলো ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে সেই লিস্টে তোমাদের দেখে তোমাদের কিন্তু এটা করে নিতে হবে। কিন্তু করার সময় তোমাদের কিছু জিনিস কন্টিনিউ করতে হবে, যেমন তোমরা কি করে এই জিনিসটা কন্টিনিউ করবে তার জন্য ইউনিভার্সিটি থেকে একটা লাইন উল্লেখ করে দিয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো, এখানে হচ্ছে এই যে পোর্টালটি দিয়েছে, এই পোর্টালটিতে তোমাদের লগ ইন করবে। লগ ইন করলে পোর্টাল ইউজিং দ্য অ্যাপ্লিকেশন আইডি অ্যাজ আ মেনশন আন্ডার দ্য কলাম নিউ অ্যাপ্লিকেশন আইডি। এখানে আমি একটু বলে দিই এই নিউ আর ওল্ডের ব্যাপারটা কি। ওল্ড হচ্ছে তুমি চেনার জন্য দিয়েছে, তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে আগে সেইখানে তোমার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে ওল্ড, আর নিউটা তোমাকে এখন ইউজ করতে হবে। এই ওল্ড থাকলে তবে চিনতে পারবে তোমার নাম এবং প্রোগ্রাম কোড, আর নিউ দিয়ে তোমাকে এই অ্যাপ্লিকেশন কোড ফিল আপ করলে, পাসওয়ার্ড দিলে, ডেট অফ বার্থ দিলে, লগ ইন করলে তবে তুমি এই বছর আরও কন্টিনিউ করতে পারবে, ডিবিআইডি আর অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার বসাতে পারবে। কিন্তু এই ওল্ডটা শুধুমাত্র তোমাকে চেনার জন্য দিয়েছে যে তোমার অ্যাপ্লিকেশনের ফর্মে এই নামটি আছে কিনা, কারণ যার এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে তবে তার নিউ অ্যাপ্লিকেশন নাম্বার এটাই কাজে লাগবে, এটা ছাড়া কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশন নাম্বার কাজে লাগবে না। ওল্ডটা শুধু চেনার জন্য দিয়েছে, নিউটা হচ্ছে তোমার এখন ইউজ করা হবে। তো সেই জন্য যে সমস্ত
স্টুডেন্টের নাম লিস্ট এখানে বেরিয়েছে, তোমরা কিন্তু এই লিস্টে আমি দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা যারা জানতে চাইছো তোমাদের নাম, যারা কন্টিনিউ করেছিল লিস্ট না দেখতে চাইলো, অতি অবশ্যই তোমরা কিন্তু নিজেদের কন্টিনিউ করেছিলে এই ফর্মটি যদি থাকে তোমরা কিন্তু এইখানে এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখবে। অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখলে তোমরা কিন্তু নতুন করে এটা করে নিতে পারবে। কিন্তু স্টার্টিং হবে 11ই অগস্ট, আজ থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে না, এখনও 2 দিন হাতে বাকি আছে, 9-10 পেরোবে, 11 তারিখ থেকেই কিন্তু তোমরা এই স্টুডেন্টরা কাজটা করতে পারবে। আর যারা যদি করতে চাও, নিজের থেকে যদি কেউ করাতে না পারো, তারা কিন্তু কিশোলা স্টাডি সেন্টারের হেল্প নিতে পারো। আমি আমার কিশোলা স্টাডি সেন্টারের হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। কেউ যদি এই আন্ডারটেকিং এর অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং এর রেফারেন্স নাম্বার বানাতে চাও, তারপরে ডিভিআইডি বানাতে চাও, সেটা কিভাবে করতে পারো সেটারও ভিডিও আজকে আমরা কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করব। আর কেউ যদি আমাদের কাছ থেকে হেল্প নিয়ে আমাদের কাছ থেকে অ্যাডমিশন নিতে চাও, তো তারা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিছু রুলস আর গাইডলাইন্স আছে, সেটা মেনে তোমরা কিন্তু আমাদের কাছে অ্যাডমিশন এবং এই রেফারেন্স নাম্বার বসিয়েও তোমরা কিন্তু করতে পারো। তো চলো, পুরো নোটিস ক্লিয়ার করে দিলাম। যে সমস্ত স্টুডেন্ট নিউ অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য বাধ্যতামূলক কিন্তু ডিভিআইডি। সমস্ত স্টুডেন্ট নেতাজিতে অ্যাজ এ স্টুডেন্ট কন্টিনিউ করতে গেলে ডিভিআইডি সবার জন্য বাধ্যতামূলক। তো সবাই কিন্তু সময় থাকতে থাকতে ডিভিআইডি ক্রিয়েট অ্যান্ড আপডেটস করে নেবে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।